খেয়াল করো, আমরা সমীকরণ থেকে সত্যক সারণী বানানো শিখছি না? শিখি নেই? সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করা শিখছি, আবার সমীকরণ থেকে চিত্র আঁকানোও শিখছি, তাই না? আর এই চিত্র থেকে সত্যক সারণী বানাইতে পারবো না আমরা, শিখছি না? লজিক চিত্র থেকে সত্যক সারণী বুঝতেছো না কথা কি বলবো? পারবে না? আবার এই চিত্র থেকে সমীকরণ তৈরি করতে পারবে না। আচ্ছা, আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাবো, সমস্যা নাই। আবার সত্যক সারণী থেকে সমীকরণ, আর সত্যক সারণী থেকে চিত্র, যদি এদের আসে না, মানে এটার দরকার নাই, এদের দরকার নাই, মানে সত্যক সারণী থেকে সমীকরণ আসবো না, সত্যক সারণী চিত্র থেকে আসবো না, আসবো হইতেছে চিত্র থেকে সত্যক সারণী, সমীকরণ থেকেও সত্যক সারণী, আর ওই চিত্র থেকে সমীকরণ, সমীকরণ থেকে চিত্র, বুঝছো না? আরো কয়েকটা পরে এটা কি, এতে খেয়াল করো, এটা একটা লজিক চিত্র না? এটা একটা লজিক চিত্র, আর এই চিত্র থেকে সমীকরণ বের করতে পারবে না। সমীকরণ বলতে এই যে লাস্টের আউটপুটটা কি, এটা আউটপুট আমরা কিভাবে বের করবো, ফার্স্ট খেয়াল করো, এই জায়গায় কি আছে, প্রথমে হচ্ছে এ, তাই না? তারপরে এটা কি, বি, এই জায়গায় আসলে কি হবো, বি নট। তাহলে এটার ভিতরে ইনপুট হচ্ছে কি কি, এটা, এটা আর এটা, আর এটা কি, সি। তাহলে এই জায়গায় ইনপুট হচ্ছে হলো এ, এ বি, বি নট আর সি, আর মাঝখানে সম্পর্ক কি, তিনটাই গুণ সম্পর্ক, তাই না? তাইলে এতটুকুর আমরা আউটপুট পেলাম কিভাবে, এটির ভিতরে যে ইনপুট গুলা আছে ইনপুট গুলা নিছি, আর মাঝখানে সম্পর্ক বসাইছি কিসের, এই চিহ্ন দ্বারা যে সম্পর্ক বোঝায়, এই চিহ্ন দ্বারা যে সম্পর্ক বোঝায় ওই সম্পর্ক বসাইছি, তাই না? তাহলে এতটুকুর আউটপুট কি, এ বি নট সি। আবার এদিকে খেয়াল করো, এই জায়গায় এই জায়গায় ইনপুট হয়েছে কি কি, বি নট আর হলো বি, তাহলে বি নট আর মাঝখানে সম্পর্ক কি, যোগ, তাই না? তাহলে এই জায়গায় আসছে কি, যে বি নট প্লাস বি, তাই না? এই জায়গায়, তাহলে এই জায়গার আউটপুট কি, বি নট প্লাস বি, আর এই জায়গায় ইনপুট হচ্ছে এ বি, সম্পর্ক কি, গুণন, তাহলে বসবো কি, এ আর বি, মাঝখানে কি, গুণন সম্পর্ক, তাহলে এই জায়গার আউটপুট কি, এ বি। আবার এই জায়গায় খেয়াল করো, এই জায়গার ইনপুট কোনটা কোনটা, এই জায়গার ইনপুট হচ্ছে এটা আর হচ্ছে এটা, তাহলে এটা মানে কি, এটা হচ্ছে এ বি নট সি, আর এটা বি নট প্লাস বি, এদের মাঝখানে সম্পর্ক কি, গুণন, তাই না? তাহলে গুণন হলে কিরকম হবো, ফার্স্ট হবো এ বি নট সি ইন্টু বি নট প্লাস বি, ঠিক আছে? আবার এই সম্পূর্ণের উপরে নট আছে, এই জন্য হল না, তাই না?
আর এই পাশে কি এই জায়গা, তাহলে এই সম্পূর্ণটার মান হইতেছে এটা, তাই না? আর এই জায়গায় আরেকটা ইনপুট হচ্ছে কি এই জায়গায় এবি, তাহলে এটার আর এটার এই জায়গায় একটা ইনপুট, এই জায়গায় একটা ইনপুট, এই দুটো ইনপুটের মাঝখানে সম্পর্ক কি যোগ এবং তারপরে হোল নট, তাই না? তাহলে এই যোগের জায়গায় কি কি বসাবো? প্রথমে হচ্ছে এটা, তারপরে যোগ আসবো, যোগ আসার পরে বসবো কোনটা? প্রথম ইনপুট বসাইছি এটা, আর তারপরে সম্পর্ক যোগ, তারপরে এই এই ইনপুট, এটা কত আছে? এবি। চলো, এবং এই সম্পূর্ণটার উপরে, এই সম্পূর্ণটার উপরে একটা নট আছে, তাহলে এটা কি? এটা হইতেছে ইকুয়াল এফ। মানে এই সম্পূর্ণ লজিক চিত্রের আউটপুট কি আসবো? এতটুকু, তাই না? এবং এটা হইতেছে এই সম্পূর্ণটার, এই সম্পূর্ণ চিত্রের সমীকরণ। তাহলে এটা কি করলাম আমরা? চিত্র থেকে, চিত্র থেকে সমীকরণ, তাই না? আর সমীকরণ থেকে আমরা চিত্র শিখছি না, সম্পূর্ণ রিভার্স করা, তাই না? তাহলে তোমরা এক কাজ করো, এটারই চিত্র আঁকো। মানে এটা রিভার্স করো। আমি কি করছি? চিত্র থেকে সমীকরণ আনছি, তুমি এই এটারই সমীকরণ থেকে আবার চিত্রে আনো। এটা আমি আরেকবার করে দেখি। এটা কি করবো আমরা? এটা হলো কি, এগুলো তো লিখে নিতে হবে, ওটা কয়েকটা সৃজনশীল করা মৌসুম কাদের। এটা কি করতেছে? এটা হলো এই কি বলে এটা, সমীকরণ থেকে চিত্র আঁকা দিচ্ছে, তাই না? ফার্স্টে কি আছে? এ বি সি, তাই না? বাট এ বির আসছে কি নট আছে, তাহলে নেবো কি এ, বি নেবো নট, আর নেবো কি সি। এবং এই তিনটার মাঝখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এর জন্য কি কোন গেট হবো? এন্ড গেট হবো। এই যে এদিক খেয়াল করো, এটার উপরে কিন্তু নট আছে, তারপর আমরা এই জায়গায় নট দিতেছি না, কিসের জন্য? কারণ এটা তো শুধু এটার উপরে নট নাই, এটার নট আসলে এতটুকুর উপরে। যখন আমরা এতটুকু নিয়ে কাজ করবো তখন ওই জায়গায় নট দেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এটার আউটপুট কি আসবো? কোনটা? ও, গোল হবো, ঠিক আছে? তাহলে এটার আউটপুট কি? এ বি নট সি, তাই না? আর আরেকটা কি আছে? এটা বি প্লাস বি নট। তাহলে আমার লাগবো কি? লাগবে হচ্ছে বি, আর লাগবে হলো বি নট। মাঝখানে কি সম্পর্ক? যোগ সম্পর্ক, তাই না? তাহলে এই জায়গার একটা আউটপুট আসছে, এই জায়গা আসছে হচ্ছে এতটুকু, আর এই জায়গা আসছে এতটুকু, এবং এই দুটার মাঝখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে দুটা নিয়ে কি করতে হবে? গুণ সম্পর্ক এবং উপরে নট আছে, মানে ন্যান্ড গেট হবো, তাই না? তাহলে ফার্স্টে কি? গুণ এবং তার উপরে ন্যান্ড। কারণ এই জায়গায় যে ন্যান্ড গেটটার যে আউটপুটটা আসছে, এই আউটপুটের সাথে আবার কি আছে? এবি যোগ আছে। এবি তো আমার কাছে নাই, তাহলে আগে এবি আনতে হবো। এ বি গুণ করলে এটার আউটপুট কি? এবি। এবং এই এবি নিয়ে এই সম্পূর্ণ আউটপুটের সাথে কি আছে সম্পর্ক? যোগ সম্পর্ক আছে, তার উপরে হোল নট, তাই না? তাহলে এবি নিয়ে কি করবো? এটার সাথে যোগ করে দেবো, যোগ করার পরে এটার উপরে কি আছে? এটা নট আছে, এটা ইকুয়াল টু এটার যে আউটপুটটা আসবো, এটা কি আসবো? আগেরটুকু প্লাস এতটুকু, তার উপরে হোল নট, আর এটা ইকুয়াল টু কি? ফাংশন বা এর, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা কি শিখলাম আমরা? এটা তো আমরা আগেই শিখছি, চিত্র সমীকরণ থেকে চিত্র। এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে ই তৈরি করতে পারবে না? সত্যক সারণী করো। তিনটা তো বড় হবো না বেশি, তিনটা এবিসি।
এটা কোনটা কোন লাগবে একটু খেয়াল করো। এর জন্য লাগবো, বি এর জন্য লাগবো, সির জন্য লাগবো, তারপরে বি নট এর জন্য লাগবো, তারপরে এবির জন্য এবির জন্য লাগবো, তারপরে এ যে বি প্লাস এ বি নট সির জন্য লাগবো, আর বি প্লাস বি নট এর জন্য লাগবো, আবার এই এতটুকুর জন্য এ বি নট সি ডট বি প্লাস বি নট হোল নট এটার জন্য লাগবো, আর হচ্ছে ফাংশনের জন্য বুঝছো। তুমি যদি চাও এটা আর এটা আর আরো মানে বড় করে দিতে পারো, প্রথমে এতটুকু, তারপরে আবার নট সহ, বুঝছো, তারপরে আবার এতটুকু মানে নট বাদে, তারপরে আবার নট সহ, তাহলে তুমি তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ তুমি হয়তো এটা ক্যালকুলেশন করছো বাট সংখ্যাটা উল্টানোর কথা মনে নেই, এরকম হইতে পারে। তুমি যদি পারো, যদি খাতায় আটে, এটার দুইটা দুইটা ভাগ করে দেবে, প্রথমে এতটুকু, তারপরে এতটুকু, মানে একবার নট ছাড়া আর একবার নট সহ। এটার ক্ষেত্রে যে মান আসবো নট সহটার ক্ষেত্রে শুধু বিপরীত হবে, বুঝতে পারছো। করো। হ্যাঁ, কোন উপরেরটা? একবার লাস্টের দা, এই পুরোটা তো ফাংশন দিয়েই দিছি। কোন দুইটা? দুইটা নট, এটা তো দুইটা নট সমান সমান থাকলে এতটুকু তো এতটুকু থাকলে কি থাকলে কেমন হবে? হ্যাঁ, তো না লম্বাই কয়টা হবে এটার জন্য? তিনটা আছে, তিনটার ভিতরে সর্বোচ্চ সংখ্যা আটে কয়টা কয়টা? 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা, আর উপরের এগুলোর জন্য এক লাইন, মোট কয়টা? 9টা। এই ধরো লিখে দেন। হ্যাঁ, যদি এই দুইটা থাকে চলক, দুই চলকের জন্য কয়টা? দুই চলকে সংখ্যা আটে কয়টা বাইনারি? 0 থেকে 3 পর্যন্ত, মোট কয়টা? 4টা। আর এক্সট্রা একটা লাগবো, এই যে এগুলোর জন্য এক্সট্রা একটা, তাহলে কয়টা মোট হলো? কোনটা? একটা। আর তিনটা থাকলে, যদি চলক থাকে হলো তিনটা, চলক তিনটা থাকলে কয়টা পাবো? তিনটার ভিতরে মোট সংখ্যা আটে কয়টা? 0 থেকে 7 পর্যন্ত, তাহলে কয়টা? 8টা। আর উপরের একটা 9টা। আর যদি 4টা চলক থাকে, 4টা চলকে আটে কয়টা? 0 থেকে 15 পর্যন্ত আছে কয়টা? মোট 16টা। আর উপরের এক্সট্রা একটা, 4 চলকের জন্য। 4 চলকে মোট কয়টা বাইনারি সংখ্যা কত বন্ধু যাওয়া যায়? 4টা চলকে 4 করে, এই জায়গা কি 4টা শূন্য হলে শূন্য, তাই না? আবার শূন্য এই জায়গায় 1 দিলে 1, এভাবে 1 বাড়াইতে বাড়াইতে কত পর্যন্ত? এই 4 ঘর পূরণ করতে কত কত পর্যন্ত যাইতে হবে? 15 বাইনারি কত মনে নেই? 14 বাইনারি মান কত? 14 বাইনারি মান হলো 1 1 1 0। আর 15 বাইনারি মান হলো 1 1 1 1, তাই না? 15 বাইনারি মান হলো 4টা 1, এটা তো জানো নাকি? না জানলেও মনে করো যে 15 বাইনারি মান হচ্ছে 4টা 1। এখন যদি 16 বাইনারি মান দেই, 16 বাইনারি মান কত হবো? এটা হচ্ছে 1 বেশি হবো, এই 4টা একের সাথে 1 যোগ করলে কত হবো? 4 শূন্য হয়ে যাবো, আর বাম পাশে একটা 1 বসবো, তাহলে এখন এই জায়গায় কয় ঘর লাগতেছে? এটা হলো কত মান? এটা হলো 15 মান, আর এটা কত মান? 16 মান। তাহলে 16 জন্য কয়টা লাগতেছে? 5 ঘর। তাহলে আমি যদি 4 ঘরে সর্বোচ্চ সংখ্যা দিতে চাই, সর্বোচ্চ কত দেওয়া যাবো? 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত, তাই না? 0 থেকে 15 পর্যন্ত কত সংখ্যা হয়? 0 থেকে 15 পর্যন্ত মোট কয়টা সংখ্যা? 16টা। তাহলে 16টার জন্য 16টা রো উপর নিচে। এই যে এরকম এ বি সি যদি থাকে, আমরা কি করি? জায়গা প্রথমে 0 0 0 0, সরি 0 0 1, মানে ওই যে ওইরকম আর কি, যে দুইটা, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, আবার এই যে দুইটা শূন্য দুইটা 1,
দুইটা শূন্য দুইটা এক। আবার এটা কি আছে, চারটা শূন্য চারটা এক, এইভাবে। এগুলো কিসের মান? এগুলো তো বাইনারি মান। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ। এটা কি হলো? এটা বলেছে, লিখলাম শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, আবার কি ছয়, আর লাস্টে কি সাত। এই জায়গায় কত পর্যন্ত আসছে? সাত পর্যন্ত হলো তিন ঘর, তাই না? যখন আমি আট লিখতে যাবো তখন তো চার, একটা শূন্য পরও তিনটা শূন্য একটা এক আসবো পরও তিনটা শূন্য আসতে তখন তো চার ঘরে যেতেছে। কিন্তু আমার এই জায়গায় চলক আছে কয়টা? তিনটা, তাই না? আর চারটে চলক এই পর্যন্ত তো আমি নিতে পারবো না। সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো? শূন্য থেকে সাত পর্যন্ত। তাহলে দেখ আমার মোট সংখ্যা কতরি, মানে উপর নিচে ঘর লাগতেছে কয়টা? আটটা। আর এটার জন্য একটা এক্সট্রা, একটা নয়টা। এইভাবেই যদি এই জায়গায় চারটে চলক থাকতো তাহলে শূন্য থেকে কত পর্যন্ত লেখা যেত? 15 পর্যন্ত। চার ঘর পর্যন্ত পড়তো। তাহলে 15 পর্যন্ত লিখলে শূন্য থেকে 15 পর্যন্ত কয়টা মোট? 16টা। তাহলে উপর নিচে হবো কয়টা? 17টা। আর এই যেটার জন্য এক্সট্রা একটা, এই ঘরের জন্য। তাহলে উপর নিচে হবো কয়টা? 17টা। যদি চারটা চলক থাকে, আর তিনটা চলক থাকলে 9টা, আর দুইটা চলক থাকলে 5টা। উপর নিচের ক্ষেত্রে, এটা শুধুমাত্র উপর নিচের ক্ষেত্রে। আর ডাইন বামের ক্ষেত্রে হলে যেভাবে ক্যালকুলেশন করা লাগবে, বুঝছো? আমি করতেছি তো, এটা তো মিলে নাকি? এটা কি থেকে সবগুলো মনে হয়েছিল না?
না তো এটার সাথে মিলছে না। এই সমীকরণ থেকে এটা কি, এটা আমরা কি করছি, সমীকরণ থেকে সত্য সারণী করছি। এই সমীকরণের যদি চিত্র দেওয়া থাকতো, এই চিত্র থেকে সত্য সারণী তৈরি করতে পারতো না? চিত্র থেকে সমীকরণ বাইর করেও করতে পারবে, অথবা ডাইরেক্ট চিত্র দেখেও করতে পারবে। আমি চিত্রতে কি কি দেওয়া থাকবো দেখাই দিই। খেয়াল করো, এই জায়গায় যে চিত্র আছে রাব্বি, এই যে চিত্র আছে, এই চিত্র দিয়ে তুমি সত্য সারণী আঁকাইতে পারবে না। খেয়াল করো, এই জায়গায় কি আছে, এইটুকের ভিতরে এইটুকের আউটপুট কি, এটার বি নট, এই জায়গায় শুধুমাত্র বি নট, এটার আউটপুট কি এ বি নট সি, এটার বি, এটা বি প্লাস বি নট, তাই না? এটার আউটপুট কি হবো, এ বি সি ইন্টু হচ্ছে বি প্লাস বি নট, তারপরে হোল নট। আর এটাই, এটার আউটপুট কি আসবো, ওই ফাংশন কোড এটা হইতেছে এরকম যে এ বি নট সি ডট বি প্লাস বি নট হোল নট প্লাস এটা, তাই না? এদিকে খেয়াল করো, এদিকে থেকে এই জায়গায় চলক আছে কটা, তিনটা চলক, তাই না? তিনটা চলক হলে লম্বা খারাপ হবে কটা হবো, ঘর 9টা হবো। 8টার 0 থেকে 8 পর্যন্ত 7 পর্যন্ত আর হলো একটা এক্সট্রা চলক বসানোর জন্য। তাহলে এই জায়গায় খারাপ হবে কটা হবো আমরা বুঝতে পারলাম, মানে ডাইনে বামে কটা হবো, এ বি সি বি নট, এ বি সি বি প্লাস সি এ বি, এটা আর এটা, মানে কটা এই জায়গায় সবকিছু একদম কিন্তু আলাদা আলাদা সাজানো আছে, শুধু বসাবে এবিসি বসাবে, বি নট এবিসি, এটা 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 এটা, তারপরে শুধু হ্যাঁ। তো এইভাবে আঁকা, এইভাবে লিখে নিলে সবচেয়ে থেকে বেটার। আঁকাই নিয়ে যেগুলো লিখে নেবে, তারপরে সমীকরণ বের করে তারপর এটা থেকে ডাইরেক্ট চিত্র আঁকাবে, বুঝতে পারছো? হ্যাঁ সেম আর কি, এটারই চিত্র ওইটা বুঝছো। এই জায়গা থেকে জিনিসগুলো কিভাবে নিতে হবো, শুধু একটু চলক কয়টা আর এই মানে আলাদা আলাদা ভাবে কিভাবে বসাবে, বুঝছো? কয়টা মধ্যে দেখো